আমাদের এই চ্যানেলটি শ্রীকৃষ্ণের লীলা, ভজন এবং তার ভক্তিমূলক কথা নিয়ে তৈরি। আমাদের সাথে যুক্ত হয়ে এই যাত্রা আরও সুন্দর করে তুলুন। আজ আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে মনকে নিয়ন্ত্রণ করেছিল। নিয়ন্ত্রণ করুন নিজের মন, কুরুক্ষেত্রের এক চিরন্তন শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র, যেখানে একদিকে কৌরব এবং অন্যদিকে পাণ্ডবদের বিশাল সেনা প্রস্তুত। যুদ্ধের উন্মাদনায় আকাশ বাতাস প্রকম্পিত। এমন সময় অর্জুনের রথ হঠাৎ থেমে যায় রণক্ষেত্রের ঠিক মাঝে। সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ। যুদ্ধ শুরুর আগে অর্জুন দেখতে পেলেন সামনে তার আত্মীয়, গুরু, ভাই এবং বন্ধুরাই প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে আছে। অর্জুনের মন ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি ধনুক নামিয়ে রেখে কাঁপতে কাঁপতে কৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এদের হত্যা করে আমি কোনো সুখ পাব না। এরা আমার আপনজন। এদের বধ করে আমার কি আদৌ জয় হবে? আমার মন ভেঙে গেছে, আমি স্থির থাকতে পারছি না, আমি যুদ্ধ করতে চাই না। তখন শ্রীকৃষ্ণ গম্ভীর কণ্ঠে অর্জুনকে বললেন, অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়। ধর্মযুদ্ধ থেকে পিছু হটা তোমার কর্তব্য নয়। কিন্তু শোনো, যুদ্ধ করার আগে তোমার মনকে নিয়ন্ত্রণ করো। মনে রেখো, মনই তোমার সবচেয়ে বড় শক্তি, আবার সবচেয়ে বড় দুর্বলতাও। মনের অস্থিরতা, অর্জুনের সংশয়। অর্জুন তখন হতাশ হয়ে বললেন, মাধব, আমি চেষ্টা করি, কিন্তু আমার মন স্থির হয় না। মন বড়ই চঞ্চল, অস্থির, জেদি আর শক্তিশালী। বাতাসকে যেমন মুঠোয় ধরা যায় না, তেমনি মনকেও জয় করা অসম্ভব বলে মনে হয়। আমি কিভাবে একে বশ করব? অর্জুনের চোখে তখন গভীর হতাশা। কৃষ্ণ মৃদু হেসে তার কাঁধে হাত রাখলেন। শ্রীকৃষ্ণের উপদেশ, মন নিয়ন্ত্রণের উপায়। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবাহু অর্জুন, তুমি ঠিকই বলেছ। মন সত্যিই চঞ্চল। এটি যেন এক বন্য ঘোড়ার মতো, যদি লাগাম না দাও তবে সে লাগামহীনভাবে ছুটে গিয়ে তোমাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। কিন্তু যেমন অনুশীলনের মাধ্যমে বুনো ঘোড়াকে বশ করা যায়, তেমনি মনকেও বশ করা সম্ভব। ভগবান মন নিয়ন্ত্রণের দুটি প্রধান উপায় বললেন। অভ্যাস, অভ্যাসা প্র্যাকটিস। প্রতিদিন ধ্যান করো, ভগবানের নাম স্মরণ করো এবং বারবার চেষ্টা করো। যেমন সাঁতার শেখার জন্য বারবার জলে নামতে হয়, তেমনি মনকে নিয়ন্ত্রণ করতে বারবার অনুশীলনের প্রয়োজন। এটি 1 বা 2 দিনের কাজ নয়, বরং নিরন্তর সাধনার ফল। 2. বৈরাগ্য, বৈরাগ্যা ডিট্যাচমেন্ট। যে বস্তু, সম্পর্ক বা ইচ্ছা তোমাকে আসক্ত করছে, সেগুলোর প্রতি আসক্তি ত্যাগ করো। মনকে বারবার ভগবানের দিকে ফেরাও। যখন মন জাগতিক বিষয়ে আসক্ত থাকে না, তখনই তা শান্ত হয়। যে যোগী নিজের মনকে জয় করে, তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে। কিন্তু যে মনকে বশ করতে পারে না, তার মনই তার সবচেয়ে বড় শত্রু। যোগীর মহিমা এবং অর্জুনের উপলব্ধি। কৃষ্ণ আরও বললেন, অর্জুন, যে যোগী সমভাব রাখে, সেই প্রকৃত সুখী। তার কাছে জয় পরাজয়, লাভ ক্ষতি, সুখ দুঃখ সবই সমান। একজন যোগী নিজের মনকে ভগবানই স্থির করে রাখেন। তিনি গৃহে থাকুন বা অরণ্যে, ধনী হন বা দরিদ্র, তিনি সব অবস্থাতেই শান্ত থাকেন, কারণ তার মন স্থির হয়ে গেছে ভগবানের স্মরণে। মনকে নিয়ন্ত্রণ করা মানেই নিজের ভেতরের শত্রুকে পরাজিত করা। আর যে নিজেকে জয় করতে পারে, তাকে কোনো বাহ্যিক শক্তি পরাজিত করতে পারে না। কৃষ্ণের এই কথা শুনে অর্জুনের চোখে এক নতুন আলো জ্বলে উঠল। তিনি গভীরভাবে উপলব্ধি করলেন যে মনই আসল যুদ্ধক্ষেত্র। যদি তিনি নিজের মনকে জয় করতে পারেন, তবে বাইরের যুদ্ধ তার কাছে তুচ্ছ। অর্জুন দৃঢ় হাতে ধনুক তুলে নিলেন। তার মন এখন অনেক শান্ত। তিনি বুঝতে পারলেন, আমাকে শুধু বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের মনকেও জয় করতে হবে। কৃষ্ণ হেসে বললেন, হে পার্থ, এখন তুমি প্রস্তুত। মনকে নিয়ন্ত্রণ করে যুদ্ধ করো। আমি সর্বদা তোমার সাথে আছি। এই কাহিনীর মূল শিক্ষা, মনকে নিয়ন্ত্রণ করা কঠিন হলেও অসম্ভব নয়। নিয়মিত অনুশীলন এবং আসক্তি ত্যাগের মাধ্যমে এটি অর্জন করা সম্ভব। 2. অভ্যাস ও বৈরাগ্য। এই দুটি পথেই মনকে শান্ত ও স্থির করা যায়। 3. যে মন নিয়ন্ত্রিত, তা মানুষকে মুক্তি ও শান্তির পথে পরিচালিত করে, আর যে মন নিয়ন্ত্রণহীন, তা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। জয় শ্রীকৃষ্ণ।